আর তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে তুমি এক চান্সে আমাকে উত্তর দিয়ে দিবে। মশলাগুলোর রেট গুলো একটু আমাদেরকে জানাবে আর কি। রেটটা হচ্ছে, এটা হচ্ছে কম বেশি আছে। তো জিরা যেটা সেটা হচ্ছে আমরা 1,000 টাকা কেজি বিক্রি করতেছি। আর যদি কেউ 1 কেজি নেয় তো আমরা 950 টাকা 900 টাকা রাখি। আর এলাচ হচ্ছে, এটা হচ্ছে আপনার 25 গ্রাম বিক্রি করে 140 টাকা, ঠিক আছে। আর লং যেটা সেটা হচ্ছে 25 গ্রাম 60 টাকা। আর যদি বেশি সদাই নেয় তো 50 টাকা রাখি আর কি এটা। আর এই যে যেটা খাল দারচিনি যেটা, সেটা হচ্ছে আপনার 100 গ্রাম বেশি আমরা 60 টাকা। আর আর কি আছে এখানে, আমাদের সরিষা আছে, পাঁচফোড়ন আছে, এটা এক একটা এক এক দাম আর কি। ঠিক আছে, আলাদা। এই। আচ্ছা, এটা কি সময় অনুযায়ী দাম বাড়ে কিংবা কমে? এটা ঈদের সময় একটু দাম বাড়ে এটা, ঠিক আছে। ঈদ ছাড়া এটার দাম আপনার যে আগে বা সরকার যে একটা রেট থাকে তখন স্বাভাবিকই থাকে। বিশেষ করে কোরবানির ঈদে মনে হয় একটু বেশি পাবে। কোরবানি ঈদ, রোজার ঈদে একটু থাকে, দামটা একটু বেশি থাকে। আর তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে তুমি এক চান্সে আমাকে উত্তর দিয়ে দিবে। মশলাগুলোর রেট গুলো একটু আমাদেরকে জানাবে আর কি। রেটটা হচ্ছে, এটা হচ্ছে কম বেশি আছে। তো জিরা যেটা সেটা হচ্ছে আমরা 1,000 টাকা কেজি বিক্রি করতেছি। আর যদি কেউ 1 কেজি নেয় তো আমরা 950 টাকা 900 টাকা রাখি। আর এলাচ হচ্ছে, এটা হচ্ছে আপনার 25 গ্রাম বিক্রি করে 140 টাকা, ঠিক আছে। আর লং যেটা সেটা হচ্ছে 25 গ্রাম 60 টাকা। আর যদি বেশি সদাই নেয় তো 50 টাকা রাখি আর কি এটা। আর এই যে যেটা খাল দারচিনি যেটা, সেটা হচ্ছে আপনার 100 গ্রাম বেশি আমরা 60 টাকা। আর আর কি আছে এখানে, আমাদের সরিষা আছে, পাঁচফোড়ন আছে, এটা এক একটা এক এক দাম আর কি। ঠিক আছে, আলাদা। এই। আচ্ছা, এটা কি সময় অনুযায়ী দাম বাড়ে কিংবা কমে? এটা ঈদের সময় একটু দাম বাড়ে এটা, ঠিক আছে। ঈদ ছাড়া এটার দাম আপনার যে আগে বা সরকার যে একটা রেট থাকে তখন স্বাভাবিকই থাকে। বিশেষ করে কোরবানির ঈদে মনে হয় একটু বেশি পাবে। কোরবানি ঈদ, রোজার ঈদে একটু থাকে, দামটা একটু বেশি থাকে।